শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা মোটামুটি আছি। দেখো, এই পাটকাঠিগুলো সেদিন রোদে দিলাম শুকাবো বলে, কিছুটা শুকিয়েছিল ওপরেরগুলো, সেগুলো তুলে নিয়ে জাল দিয়েছি, উনুন ধরালাম, ভাত রান্না করলাম, দেখেছো। আর সেই দিন তারপরে দুপুর থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে, আজ 3-4 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই দেখো পাটকাঠি কটা আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর তলায় নিচেরটা না একদম রুই ধরে মাটি চাপ হয়ে গেছে, মানে জোর রোদ উঠবে, কড়া রোদ উঠলে পারে দিলে পারে তবে একটু খড়খড়ে হবে পাটকাঠিগুলো, আর রুইগুলোও মরে যাবে। কিন্তু রোদ আর সেইভাবে হচ্ছে না, একইভাবে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হলে ধরো কোনো কাজকর্ম করতেই ভালো লাগে না, ভিজে ভিজে করতে। তারপরে নিজেরও শরীরটা ভালো না, ঘাড়ের ব্যথাটা বেড়েছে, স্পন্ডালাইসিসের ব্যথাটা। আর ঠান্ডা আবহাওয়া থাকলে না ব্যথাটাই বেশি বাড়ে। যাই হোক, আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তাই দেখো, ঘুম থেকে উঠে আগে দূরে ছোঁচ দিয়ে নিলাম, দিয়ে এই যে তারপরে চা করেছিলাম, চা করে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে মুরগি আনতে চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি মুখটা ধুয়ে চা দিয়ে। তারপরে দেখো চলে এসেছি বাসন কটা মাজতে। তা বাসন কটা মেজে ধুয়ে নিলাম, মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। এই দেখো ঘরে এখনও কাজ বাকি আছে, গ্যাসটা মুছতে হবে। তাই দেখো কালকে রাতে লুচি ভাজা হয়েছিল, সে কড়াইটা ওখানেই আছে। আমি করলে মিটকেসে তুলে রাখতাম রাতেই, কিন্তু ছেলে করেছিল, ময়দা মাখা ছিল ফ্রিজে, সেইটা নিয়ে ওকে বেলে নিজে নিজে ভেজেছে। ওরা বাপ বেটাই খেয়েছে, বাবাতে আর ছেলেতে, আর আমি কিছু খাইনি। কী বলো তো, এত যন্ত্রণা করছিল, আমি ঘাড়ও না ঘোরাতে পারছিলাম না, আর ডান হাতও নাড়তে পারছিলাম না, যেই কারণে আমি কোনো কাজই সেরকমভাবে করতে পারিনি। কিন্তু সংসারের টুকিনাকি কাজ আমি যেহেতু একা, আমাকে তো করতেই হবে। দিয়ে দেখো, ওই নুনের প্যাকেটটা, কালকে সব নিরামিষ রান্না হয়েছিল, বিপত্তারিণী মঙ্গলবার গেছে তোমরা জানো, সেই জন্যে ওই নুনের প্যাকেটটা ছিল, ঢালা হয়নি। দিয়ে আবার এখন সকালবেলা ঢেলে নিলাম কোটোয়। আর দিয়ে দেখো গ্যাসটাও মুছে নিলাম, রাত্রেবেলা মুছা হয়নি, শরীর বললাম না ছেলে করেছিল, নাহলে এক একদিন রাতে মুছে রেখে দিই, কোনো কাজই হয়নি, সব কাজই পড়ে রয়েছে। এখন আস্তে আস্তে সব কাজগুলো করে নেব। গ্যাসটা মুছে ওরই সঙ্গে নুনের কোটোটাও একটু আলগা ধুলো পড়েছিল, মুছে নিলাম কোটোটা। দিয়ে দেখো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়ে আবার ঘরটাকে ঝাঁটিয়ে নেব। আর ঘরটা না স্যাঁতস্যাঁত, এই প্রথম কদিন ধরে জল হচ্ছে আর ঘরটা খুব স্যাঁতস্যাঁত করছে। আর এর আগের দিন ভিডিওই দেখেছো, ওই ঘরটাকে নিখিয়েছিলাম পুরো, যার জন্য এই ডান হাতে না বেশি চাপ পড়লেই না আমার যন্ত্রণা বাড়ে। মানে চাপে ভারী জিনিস তোলা, তারপরে কাচাকুচি করা, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, নিকুনো মুছুনো করলে, ঝাড়াঝুড়ি করলে হাতের ব্যথাটা বাড়ে। তাও যতটা পারি কম করি, যাতে ব্যথাটা না হয়, সাবধানে কাজ করি। যাই হোক, বাসি কাজকর্ম সেরে নিয়ে একবারে স্নান করে কটা ফুল তুলে চলে আসলাম ঠাকুর ঘরে। এই দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, একটু জল মিষ্টি দিয়ে নিলাম, দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তা রান্নাঘরে চলে এসেছি রান্না করব। তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জানো তো, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে বাঁধাকপি, কাল মঙ্গলবার গিয়েছিলো হাটবার, আর সেই হাটে বাঁধাকপি একটা নিয়ে এসেছিলো। তা আমি আবার বলছি বাঁধাকপি নিয়ে এসছো, এখনকার অসময়ে বাঁধাকপি ভালো লাগবে খেতে, একটু চিংড়ি মাছ নিয়ে আসলে ভালো হতো। হাটে থেকে তো আনিনি, কাল হাটবার, আর আমাদের তো আজকে হাট হয় না, বাজার বসে না, পাড়া দিয়ে যদি যায় তবে। তাও বললো দেখি পাড়া দিয়ে যদি যায় তাহলে কিনবো। তা এখনও পর্যন্ত আনিনি। তাই দেখো প্রায় বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে, তারপরে তখন দেখছি মাছ নিয়ে এসছে, তাই মাছগুলো বেছে নেব। তা সব কটা মাছ আজকে রান্না করবো না, জানো তো, কিছুটা মাছ রেখে দেবো, কারণ হলো কটা ওল ডাঁটা নিয়ে এসে, সেই ওল ডাঁটা কটা কালকে করবো বলে মাছ কটা রেখে দেবো। আর এই দেখো এই মাছ 3 পিস, সেই তোমার সোমবারের মাছ, সোমবারে করেছিলাম, মঙ্গলবারে বিপত্তারিণী গিয়েছিলাম, আমি খাইনি বলে আর ওরাও খায়নি, দিয়ে করা হয়নি। 3 পিস মাছ ছিল, সেই মাছ 3টা আজকে ভেজে নিলাম, দিয়ে একটু রান্না করে নেবো, মাছের ঝাল করবো। আর দেখো চিংড়ি মাছটাও বেছে কুটে ভেজে নিচ্ছি। এখান থেকে কিছুটা চিংড়ি রেখে দেবো আর কিছুটা বাঁধাকপি দেবো। কী বলো তো, চিংড়ি মাছ এমন একটা মাছ, যে তরকারিতে দেবে সেই তরকারিটা মজবে আর খেতেও খুব ভালো লাগে, তাই না? মানে তার তরকারির ইয়েটাই আলাদা হয়ে যায়।
যাই হোক মাছ কটা তুলে নিলাম, ওই তেলেই বাঁধাকপির আলু কটা কষে নেবো। বাঁধাকপিটা ভাত দিয়ে নিয়েছি, আলু কটা ভালো করে তেলে কষে নেব। তারপরে মশলা দেবো একটু জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপিটাও কষিয়ে নিয়ে একটু সামান্য অল্প জল দিয়েছিলাম, দিয়ে দেখো হয়ে গেছে প্রায়। চিংড়ি মাছটা কটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নামিয়ে নেবো। আর নামাবার আগে একটু মিষ্টি দিয়েছি, জানো তো বাঁধাকপিতে একটু মিষ্টি দিতে হয়, তবে তরকারির স্বাদটা ব্যালেন্স থাকে। তা বাঁধাকপিটা হয়ে গিয়েছে, দিয়ে দেখো মাছটাও একটুখানি মশলাটা কষিয়ে নিলাম, জিরা আদা বাটা আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম তেলের মধ্যে, আর টমেটো দিয়ে এই মাছ তিনটে করবো। আর একটা চিংড়ি মাছ দিলাম ঝোলের মধ্যে, ছেলে খেতে ভালোবাসে তাই ঝোলেও একটা দিয়ে দিলাম। তার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা, দিয়ে বাসন কোসন মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। নিয়ে এখন ভাত বাড়ছি, ওদের স্নান হয়ে গিয়েছে তা ভাত বেড়ে নিচ্ছি। তা কিছু বেশি করিনি, বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল, আর শশা ছিল শশাটা কেটে নিলাম। তাই দেখো ভাত বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বন্ধুরা একবারে চলে আসলাম রাত্রে। তোমার বিকেলে দোকান দিইনি, শরীর ভালো না বলে দোকানটা দিইনি গো, যে একবারে চলে আসলাম রাত্রেবেলা। তো ময়দা মাখতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। বলছি ওদেরকে আমি মেখে দিই, ওরা একটু মুসকে দেয়, জানো তো, ওর বাবাই হোক ছেলেই হোক একটু মুসকে দেয়, দিয়ে তারপরে আমি আবার নেচি কটা কেটে নিয়ে তারপরে রুটি করি। রুটিটা বেলতে পারে না আর সেঁকতেও পারে না। লুচি হলে ছেলে বেলে ঠিক করে নেয়, আর রুটিটা না তাক বাক পায় না, তার জন্য ছেলে করতে চায় না। ছেলেকে বলে একটু শেখ, তার ছেলে আর পারে না বলে করতে চায় না। তার লুচি টুচি হলে করে, আমি বেলে দিলে পরোটা টরোটা মন হলে করে নিতে পারবে, মানে ভাজতে পারবে। রুটিটা মানে সেঁকতে পারে না। আর ছেলেরা না, মেয়েরা হলে পরে কী বলো তো, মায়ের হাতে হাতে কাজ করে দেওয়া, এটা ওটা মায়েদেরও সুবিধা হয়, তাই না বলো? কিন্তু ছেলেরা তো অত পারে না, তাই না? তাও যতটা পারে ছেলে করে, জামা কাপড় কেচে দেওয়া, এটা করা ওটা করা সব ছেলে করে। কিন্তু ওই বিছানার চাদর ফাদর, আমার ঘাড়ে ব্যথা হলে ছেলে আমার অনেক হেল্প করে, ওর জামা কাপড় ও কাচে। যেহেতু দেখে মা পারে না, সময় আমি কাচি না তা না, আমিও বেশিরভাগ কাচ্ছি যখন শরীর খারাপ হয় তখন। তা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে। দেখো রাতের আবার খাওয়া দাওয়া শুরু করছি। তা দুপুরে সেই বাঁধাকপির তরকারি ছিল, আর আগের দিন সেই বললাম না বিপত্তারি নিয়ে গিয়েছিলো, তাই সুজি করেছিলাম, সেই সুজিই ছিল। সেই সুজি দিয়ে আর ওই বাঁধাকপির তরকারি দিয়ে রুটি। তা সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তা শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। মশারিটাও টাঙিয়ে নিয়েছি। এখনকার মতো টাটা।